আজকে ষষ্ঠ দিন, আবার চলে এসেছি বার্সেলোনা সিটি। সকাল সকাল ওই দূরে দেখা যাচ্ছে বার্সেলোনা না, স্পেনের ন্যাশনাল আর্ট মিউজিয়াম, সেটা বার্সেলোনাতে। তো এইখানে আমরা যাব। আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকবো না, কারণ আমাদের মেন উদ্দেশ্য ওই যে বলেছিলাম পবলে এসপানিওল বলে যে জায়গাটা আছে, ওখানে আজকে আমরা আরেকটু ভালো করে ঘুরবো। পবলে এসপানিওলের পরে আমরা সিটুডেলা পার্ক বলে একটা পার্কে যাব, তারপরে সোজা ক্যাম্পিংয়ের উল্টো দিকে যে একটা বিচ আছে, ওই বিচটাতে একটু ঘুরবো। চলে এসেছি পবলে এসপানিওল। টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু জানতে পারলাম যে সানডেতে এসেছিলাম বলে একটু ডিসকাউন্টের টিকিট ছিল, আজকে ডিসকাউন্টের নয়। যাই হোক, ভেতরে ঢুকি। আর এই সেই ছাতাওয়ালা সেলফি স্পট, খুবই ফেমাস জায়গা। সেখানে আমাদের অনেক সেলফি তোলা হলো। বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে বলে একটা ছোট্ট দোকানে ঢুকতে হলো, কিছু একটা খেয়ে নেবে, কিন্তু একটু পরেই লাঞ্চ করব আমরা। এখানে লাঞ্চের জন্য একখানা মেক্সিকান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। রেস্টুরেন্টে যে জায়গাটায় বসেছি তার উপরে দেখলাম খুব সুন্দর কমলা লেবুর গাছ রয়েছে, এবং প্রচুর কমলা লেবু হয়েছে গাছে। যাকে খাবার অর্ডার করে দিয়েছি, একটু পরেই খাবার আসবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের খাবার, সবই মেক্সিকান খাবার, প্রন আর রুটি আর সস দিয়ে। যাই হোক, খাবার দাবার খেয়ে নিয়ে জায়গাটা আস্তে আস্তে একটু ঘুরবো, একটু ছবি তুলবো। এখানে আবার একটা বিয়ার ফেস্ট হচ্ছে, সেখানে বিয়ার খাওয়া যাবে প্রচুর। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের নাম ছিল একটা কি মেক্স গার্ল বলে, ভালো রেস্টুরেন্ট, খাবার খুব ভালো ছিল। এমনিতে এইসব রেস্টুরেন্ট ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য খুব বিখ্যাত, কিন্তু খাবার ফরচুনেটলি খুব ভালো ছিল। কিন্তু সেই বিয়ার ফেস্ট যেটা হচ্ছে সেখানে আমি খেতে পারবো না, কারণ হচ্ছে আমাকে গাড়ি চালাতে হবে। তাই আমরা মোটামুটি এখানে ঘুরে নিয়ে আমরা চলে যাব বাকি জায়গাগুলো দেখতে। এখানে দেখলাম অনেক ছোট ছোট ওয়ার্কশপ হচ্ছে, বিভিন্ন রকমের আর্ট আর ক্রাফটের ওয়ার্কশপ। কিন্তু আমরা তো বিদেশ থেকে এখানে বেড়াতে এসেছি, এখন বসে বসে ওয়ার্কশপ করলে আর কোনো কিছুই ঘোরা হবে না, দেখা হবে। চলে এলাম তো আমাদের জন্য ওগুলো নয়, হয়তো লোকালদের জন্য। যাকগে, আমরা চলে এসেছি নেক্সট সিটুডেলা পার্কে। এইখানে এই একটাই অ্যাট্রাকশন, কিন্তু পার্কটা খুব বড় এবং খুব সুন্দর। ওই দূরে যে জায়গাটা, ওটাকে বলে আর্ক দে ট্রম্প, ওই আমাদের ইন্ডিয়া গেটের মতো। ওই জায়গাটায় একটুখানি ঘুরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। আর চলে এসেছি আমাদের ক্যাম্পিংয়ের পাশের বিচটাতে। বিচটা বেশ সুন্দর, কিন্তু স্নান করা বা এনজয় করার মতো নয়। মেবি এপ্রিল বলে এখানে কোনো দোকান রাখেনি বা কিছু রাখেনি, খুবই রিমোট টাইপের একটা বিচ, তাই জন্য এই বিচটায় আমরা খালি সানসেট দেখতে এসেছিলাম। আর এটা হলো আমাদের সমুদ্রের ঢেউগুলো আমাদের দীঘা পাশের বিচটা, তাই জন্য বেশি দূরে আবার যাওয়া যায় না এইগুলো, এখানে অতটা এনজয় করা যায় না। যাকে আমাদের কালকে সকালে তারাগোনা বলে একটা জায়গায় যেতে হবে, এখন অলরেডি এখন আমি অপেক্ষা করে আছি সানসেটের জন্য, তাই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এখানে কালকে সকাল বাচ্চাদের নিয়ে এসে খেলা যাবে না। তারাগোনা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বার্সেলোনা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পর্তুগালের বর্ডারের দিকে হচ্ছে তারাগোনা, তো সেইখানে আমরা কালকে যাচ্ছি। আমি এখানে একটা পিচ এরকম বানাবো, পিচ এর মধ্যে জলটা আসবে, তার মধ্যে পাগলাকে দেখাবো।